হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, আমাদেরকে অনেক সময় অনেক অপরিচিত নাম্বার থেকে ফোন দেয় বা অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে আমাদেরকে হুমকি দেয়। তো ওই সময় আমরা বুঝতে পারি না যে এই অপরিচিত নাম্বারটি আসলে কার। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে দেখবেন যে এই অপরিচিত নাম্বারটি কার এবং তার ছবি সহ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই অপরিচিত নাম্বারের নাম এবং ছবি দেখার জন্য আমাদেরকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ভিডিও শেষে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা শিখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে শুরু করি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো অপরিচিত নাম্বারের নাম এবং ছবি দেখার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি, তো খেয়াল করবেন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে খেয়াল করবেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে গেট স্টার্টেড একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইকন একটা অপশন, তো এখানে আইকনটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে খেয়াল করবেন নিচের দিকে সেট অ্যাজ ডিফল্ট একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো সেট অ্যাজ ডিফল্ট করার পরে খেয়াল করবেন আইডেন্টিফাই কলার্স একটা অপশন, তো এখান থেকে এই অপশনটা ইনেবল করে দিবেন। তো ইনেবল করার পরে খেয়াল করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করা হয়ে গেলে খেয়াল করবেন নিচের দিকে কন্টিনিউ বাটন, তো কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে অটোমেটিক বাংলাদেশ নিয়ে নিবে। তো এখান থেকে আপনারা আপনাদের কাছে থাকা যে কোনো একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে নাম্বারটা দেওয়া হয়ে গেলে খেয়াল করবেন নিচের দিকে কানেক্ট একটা বাটন, তো কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পরে খেয়াল করবেন ওই নাম্বারটি যদি আপনার ফোনে থাকে তাহলে অটোমেটিক কোডটা নিয়ে নেবে, আর যদি অন্য ফোনে থাকে তাহলে অবশ্যই কোডটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে খেয়াল করবেন এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা নাম দিতে বলেছে, আমার নামটা অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আপনারা অবশ্যই এখানে একটা নাম দিয়ে দিবেন। তো নামটা দেওয়া হয়ে গেলে খেয়াল করবেন নিচের দিকে দিস ইজ মি একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ শেষ। অটোমেটিক আমাদের এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু আমরা লগ ইন করে ফেলবো। তো এরপরে খেয়াল করবেন এখান থেকে আপনারা এখন কিভাবে দেখবেন যে অপরিচিত নাম্বারটা আসলে কার। তো এখান থেকে চেক করার জন্য খেয়াল করবেন মাঝখানে দেখতে পারবেন যে একটা কিবোর্ড অপশন, তো এখানে ক্লিক করবেন। তো কিবোর্ডে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে আপনাদেরকে যে অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়েছিল বা যে অপরিচিত নাম্বার থেকে আপনাদেরকে হুমকি দিয়েছিল সেই নাম্বারটা আপনারা এখানে তুলে দিবেন। তো আমি এখন একটা নাম্বার দিব, কারোর সঙ্গে যদি মিলে যায় দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতে পারবেন। তো খেয়াল করবেন আমি আমার মন মতো একটা নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে খেয়াল করবেন উপরের দিকে বাম পাশে সার্চ একটা অপশন আছে, তো এখান থেকে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ব্যক্তিটির নাম এবং তার ছবি কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে একটা অ্যাড আসবে, তো অবশ্যই আপনারা অ্যাডটা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তির নাম এসেছে এমপি সাদিউজ্জামান এবং তার ছবিটা দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু যে কোনো অপরিচিত ব্যক্তির নাম এবং ছবি কিন্তু দেখে নিতে পারবেন শুধুমাত্র তার নাম্বারটা দিয়ে। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন যে তার হোয়াটসঅ্যাপটা সহ কিন্তু এখানে আছে, কারণ তার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যার কারণে কিন্তু তার হোয়াটসঅ্যাপটা সহ কিন্তু এখানে চলে এসেছে। যদি কোনো ব্যক্তির এই নাম্বার দিয়ে যদি ফেসবুক খোলা থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির ফেসবুকটা সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি। তো খেয়াল করবেন আবারও সেম ওই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আবার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো খেয়াল করবেন এখান থেকে নাম্বারটা দেওয়া হয়ে গেলে সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অ্যাড আসবে, তো অবশ্যই অ্যাডটা আপনারা কেটে দিবেন। তো অ্যাডটা কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে সেই ব্যক্তিটির নাম এবং ছবি শো করবে। তো আমি এখান থেকে এই ব্যক্তিটির নাম্বারটা দিয়ে সার্চ দিচ্ছি, তো খেয়াল করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটির নাম কিন্তু আলামিন। তো আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটির নাম আলামিন এবং এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে। তো বন্ধুরা, এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু অপরিচিত যে কোনো ব্যক্তির নাম এবং ছবি কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। তো এখন দেখাই যে আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ দিবেন যে হচ্ছে যে আইকন লিখে। তো খেয়াল করবেন আইকন লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশনটির আইকন দেখে রাখবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ব্যক্তির শুধুমাত্র নাম্বার দিয়ে কিন্তু তার নাম এবং ছবি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।